তো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা যেই দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, ফেসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের উপরে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল। জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলেই তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্রের দাবি এবং বিচার, এই তিন দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছে। কিন্তু এরপরে আবার দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা যেই দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, ফেসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের উপরে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, গেজেট প্রকাশ করেছে। সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠন কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত প্রায় 1.5 সপ্তাহ অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই নাই। সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে যারা এই গণহত্যায় সহযোগিতা করেছে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো 1.5 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 14 দল যারা গত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, ফেসিবাদ যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গঠন করা হয় নাই। আপনারা জানেন, শুধু জুলাই আগস্টে নয়, গত 15-16 বছর যাবৎ সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে, খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল, এক ছাত্র জনতা আহত হইল, পঙ্গুত্ব বরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই, যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, একই সাথে কিন্তু সরকারের আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করছে। আওয়ামী লীগের এখনো অনেক এমপি মন্ত্রী এখনো দেশেই আছে, তারা কিন্তু দেশ থেকে পালায় যায় নাই, অনেকে এখনো দেশে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ডক্টর শিরিন শারমিন সম্ভবত তার পাসপোর্ট তার ঘরে যে বানিয়ে দিয়ে এসেছে। তারপরে সাবের হোসেন চৌধুরীকে তো জামিন দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য এমপি যারা বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পরবর্তীতে আওয়ামী লীগ যে গণহত্যা সংগঠিত করেছে, সেই গণহত্যায় কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না, অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে, গুলি করতে দেখা গেছে অনেককে। কিন্তু এরকম অনেক এমপি, মন্ত্রী, উপজেলা কিন্তু এখন দেদারসে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তারা বেড়ে উঠছে।
তো তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা সরকারের প্রতি আস্থাশীল ছিলাম যে তারা যেহেতু অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা আমাদের দাবিগুলোকে সম্মান জানাবে, অভ্যুত্থানের স্পিরিটকে সম্মান জানাবে এবং আর কোনো আন্দোলন করতে হবে না। যেহেতু আমরা এত রক্ত ঝরিয়ে একটি অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট গঠন করেছি, তারা যা করবেন ছাত্র জনতার স্বার্থেই করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আগস্টের পরবর্তীতে আন্দোলন ছাড়া, রাজপথে নামা ছাড়া একটি দাবিও, একটি চাওয়া পাওয়া ওই গভর্নমেন্ট পূরণ করে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, আমাদের আন্দোলন কেন করতে হবে? অভ্যুত্থানের তো দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। 5 আগস্টের পর তো গভর্নমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু গভর্নমেন্ট সেটা না করে তারা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়ে গিয়েছে, যে কারণে আমাদের বারবার আন্দোলনে নেমে আসতে হয়েছে। জুলাইয়ের স্পিরিট এবং জুলাই ঐক্যর মাঝে বিভেদ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। জুলাইয়ের যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনো বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত 8 মাস ধরে কাজ করে এসেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের মধ্যে এখন সে আগের যে ঐক্যটা, সেটা কিন্তু অনেকাংশেই দুর্বল। তবে আমরা যে জুলাই ঐক্য গঠন করেছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল। জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলেই তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্রের দাবি এবং বিচার, এই 3 দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছে। কিন্তু এরপরে আবার দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে। তো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা যেই দাবিগুলো জানিয়েছি, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, ফেসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, যে সকল ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তারা যারা আপনার ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের উপরে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব।